সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে কমন 4টি কাজ করলে আপনি আপনার বাইকটি থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। কাজগুলি কি, কিভাবে আপনার বাইকের মাইলেজ বাড়াবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা গতকালকে দেখছেন অ্যাভেঞ্জার 160 ABS এই বাইকটির কাজ করতেছি। তো বাইকটির কাজ আমরা শেষ করে ফেলছি, বাইকের মালিক এখনো আসে নাই বাইকটি নিয়ে যাওয়ার জন্য। তো আমি এই বাইকটির ইঞ্জিনটি স্টার্ট দিয়ে আপনাদের ইঞ্জিনের সাউন্ডটি একটু শোনাবো, ইঞ্জিনের আওয়াজটি কেমন হয়েছে, তারপরে আসবো কিভাবে আপনার বাইকটি থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন এই বিষয় নিয়ে। এখন আমি বাইকটি স্টার্ট করতেছি। তো আপনারা দেখেন বাইকটির ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসতেছে নাকি ভালো শব্দ আসতেছে, এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন কি স্মুথ সাউন্ড ইঞ্জিন থেকে, মানে একটি নতুন বাইক শোরুম থেকে বাইক করলে যেরকম একটি সাউন্ড হয় সেই সাউন্ডটি আমরা এই বাইকের ইঞ্জিন থেকে শুনতে পাচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ইঞ্জিনের সাউন্ডটি কেমন হয়েছে। 4টি কমন বিষয়। প্রথম বিষয়, আপনার বাইকের ট্রেফিট। আপনার বাইকের ট্রেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাবেন। বাইকটি রাইড করার সময় ক্লাচ ধরে টোটাল ডাউন দেওয়ার সাথে সাথে বাইকটি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে বাইকের ট্রেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন। 2 নাম্বার বিষয়, আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো থাকে। এয়ার ফিল্টার ফোমটি যখন ময়লা হয়ে যাবে, যখন নষ্ট হয়ে যাবে, তখনই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। সাথে সাথে চেক করবেন, প্রয়োজন হলে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করে নেবেন। আর যদি ময়লা হয় সেক্ষেত্রে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে হালকা একটু অয়েল দিয়ে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন। অনেক বেশি মাইলেজ আপনি আপনার এই বাইকটি থেকে পেয়ে যাবেন। 3 নাম্বার কারণটি হচ্ছে আপনার বাইকের মধ্যে স্পার্ক প্লাগ লাগানো আছে। আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে, আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি দুর্বল হয়ে যায়, আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি কালো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। সাথে সাথে আপনার বাইকের সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করবেন এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ রাখবেন 0.7 থেকে 0.8 mm এর ভিতর। সেক্ষেত্রে অনেক বেশি মাইলেজ আপনি আপনার বাইক থেকে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বুরেটর অবশ্যই আপনার টুইনিং করতে হবে যদি আপনি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান। আপনার বাইকের কার্বুরেটরের মধ্যে লাগানো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইডল স্প্রুক, এটা দিয়ে আমরা বাইকের RPM অ্যাডজাস্ট করি। আর এটা হচ্ছে BCS স্প্রুক, এটা দিয়ে আমরা বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি। এখন আমি কি করব, সর্বপ্রথম কার্বুরেটরের BCS স্প্রুক আস্তে আস্তে টাইট করে নিচ্ছি। BCS স্প্রুক টাইট করার পর আমাদের কি করতে হবে, এই হাফ পেস, এই 1 পেস, এই 1.5 পেস, 1.5 পেসে রাখবেন। বাইকটি চালিয়ে দেখবেন মাইলেজ কেমন পাচ্ছেন। মাইলেজ যদি ভালো পান, বাইকটি চালিয়ে যদি মজা পান, কোনো সমস্যা যদি না থাকে 1.5 পেসে রেখে চালাবেন, কোনো সমস্যা হবে না, বাইকের মাইলেজ পাবেন অবিশ্বাস্য। 1.5 পেসে রাখার পরও দেখতেছেন মাইলেজ ভালো পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আরো হাফ পেস লুজ করবেন। তাহলে কয় পেস হলো, 2 পেস। বাইকটি চালিয়ে দেখবেন মাইলেজ কেমন পাচ্ছেন, চালিয়ে কেমন মজা পাচ্ছেন। দেখতেছেন সব কিছু ঠিক আছে, মাইলেজও ভালো পাচ্ছেন, তাহলে 2 পেসে রাখবেন। এখন 2 পেসে রাখার পরও আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আরো হাফ পেস লুজ করবেন। তার মানে হলো 2.5 পেস।
2.5 পেস লুজ করে চালিয়ে দেখবেন মাইলেজ কেমন পাচ্ছেন এবং বাইকটি চালিয়ে কেমন মজা পাচ্ছেন। এই 3টা সেটিং করে দেখবেন, এই 3টা সেটিং করবেন। 3টা সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনি আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাবেন এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। মাইলেজ নিয়ে আমার চ্যানেলের মধ্যে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে। মাইলেজ যখন কম পাবেন তখন আপনার বাইকের কোন কোন কাজগুলি করতে হবে এই বিষয়ের উপর অনেকগুলি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তবে আমি আজকে মাইলেজ বেশি পাওয়ার জন্য 4টা বিষয় শেয়ার করছি এবং এই 4টা বিষয়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে বাইকের আরপিএম। বাইকের আরপিএম যদি কম থাকে বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে। বাইকটি বন্ধ হয়ে যাওয়া মানে বাইকের মাইলেজ ড্রপ করা। সেজন্য আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করে আপনার বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস 100-তে সেট করবেন। সেই ক্ষেত্রে মাইলেজ পাবেন অনেক বেশি। আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।